তো বন্ধু, বাজারে এখন 125cc হান্টার বাইকের চাহিদা খুবই বেশি। আর তোমার যদি স্বপ্ন হয়ে থাকে একটি 125cc বাইক কেনার, তাহলে তোমার জন্য এই ভিডিওটি অনেকই ইম্পর্টেন্ট। এই ভিডিওটির মাধ্যমে আমরা ডিটেলে ডিসকাস করব বাজাজ কোম্পানির পালসার 125cc বাইকটির বিষয়ে। এই বাইকটির অনরোড প্রাইস সাধারণত খুবই কম, ডাউন পেমেন্ট ইএমআই অনেকই কম। এছাড়াও এই বাইকটির বিষয়ে আমরা ইঞ্জিন ক্যাপাসিটি, কালার ভ্যারাইটি, লাইট ক্যাপাসিটি, ব্রেকিং সিস্টেম সবকিছু পুরো ডিটেলে ডিসকাস করব এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধু, ভিডিওটি খুবই ছোট হবে, আশা করি তোমরা পুরোটাই দেখবে, তবেই বুঝতে পারবে এই বাইকটির বিষয়ে। চলো ভাই, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। বাজাজ কোম্পানি এই বাইকটির লুকিং আর কালার ভ্যারাইটিতে খুবই সুন্দর লুকিং দিয়েছে। বাইকটির সামনের দিকের পজিশনের কথা বলা যাক। বাইকটির সামনের দিকের পজিশনে যে ভাঁজদারে দুটো ফন্ট দেখছো, দুটো ফন্টেই তুমি গ্রাফিক ডিজাইনের সঙ্গে দেখতে পেয়ে যাবে, যেটি একটি অসাধারণই লুকিং লাগছে। বাইকটির সাসপেন্সারে তুমি সিলভার কালারের দুটো সাসপেন্সারের সঙ্গে দেখতে পাবে। আর মডগার্ডের কথা বলা যাক, মডগার্ডে তুমি হার্ড মডগার্ডের ফিচারের সঙ্গে দেখতে পাবে, যেটি একটি অসাধারণই লুকিং লাগছে এই বাইকটির সামনের পজিশনে। আর সামনের পজিশনে তুমি 80/100 গ্রিপলেস টিউবলেস টায়ারের সঙ্গে দেখতে পেয়ে যাবে। তো ভাই, এই বাইকটির সামনের দিকের লুকিং তো দেখেই নিলে, এবারে কথা বলা যাক এই বাইকটির ট্যাঙ্ক থেকে পিছন দিকের পজিশনের লুকিংটার কথা। তো বন্ধু, এটি কথা বলার আগে তোমার কাছে আমার ছোট রিকোয়েস্ট এই যে, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, কেননা এই চ্যানেলে তুমি বাংলা বিষয়ে সমস্ত কিছু বাইকের বিষয় আপডেট প্রথমেই দেখতে পেয়ে যাবে। তো ভাই, এই বাইকটির ট্যাঙ্ক পজিশনে যে তুমি লুকিংটা দেখতে পাচ্ছ, এই লুকিংটা পুরোটাই গ্রাফিক ডিজাইন সঙ্গে ট্যাঙ্ক পজিশনে যে বাজাজ কোম্পানি পালসারের যে লোগোটা দিয়েছে, যেটি একটি অথেন্টিকই লুক লাগছে, পুরো চোখে লাগার মতো। বাজাজ কোম্পানি ট্যাঙ্ক পজিশনে যে লুকিংটা দিয়েছে সত্যি অসাধারণই লুকিং, যেটা বাজাজ কোম্পানি কো মাননা পারেগা। এই বাইকটির সিট পজিশনের কথা বলা যাক। এই বাইকটির সিট পজিশনে তুমি পুরো একদম কমফর্টেবল 3 সিটওয়ালা সিট দেখতে পেয়ে যাবে, পুরো 3 জনকে বসিয়ে নিয়ে যাওয়ার মতো পুরো সিম্পল সিট দেখতে পেয়ে যাবে। আর এই বাইকটির সিটের একদম পিছন দিকে তুমি দেখতে পেয়ে যাবে হ্যান্ডফন্ড, যেটি আমাদের খুবই কাজে লাগে, ব্যবহারিক বিশেষ করে কাজে লাগে এই হ্যান্ডফন্ডটা। সিটের নিচের দিকে একটু তুমি লক্ষ্য করলে দেখতে পাবে একটি লোগো, আর তার নিচের দিকে একটু লক্ষ্য করে দেখতে পাবে গ্রাফিক ডিজাইন, যেটি একটি অসাধারণই পিছনের দিক থেকে লুকিং লাগছে। তো বন্ধু, এবার কথা বলা যাক এই বাইকটি কালার বিষয়। এই বাইকটির কালারে তুমি পুরো 6টি কালারের মধ্যে পুরো অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। প্রথমটি হচ্ছে ব্ল্যাক সিলভার, দ্বিতীয়টি হচ্ছে ব্ল্যাক রেড, 3 নম্বরটি হচ্ছে নর্মাল রেড, 4 নম্বরটি হচ্ছে ব্ল্যাক ব্লু, 5 নম্বরটি হচ্ছে নর্মাল ব্লু, আর 6 নম্বরটি হচ্ছে ব্ল্যাক গ্রিন। এই 6টি কালারে ভাই তুমি পুরো অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে পালসারের এই বাইকটিকে। এবারে কথা বলা যাক এই বাইকটির লাইট ক্যাপাসিটি আর ব্রেকিং সিস্টেমের বিষয়। এই বাইকটি টোটালি লাইট ক্যাপাসিটিতে এলইডি লাইটের ফিচার্সের সঙ্গে দেখতে পেয়ে যাবে। ফ্রন্ট থেকে রিয়ার পজিশন আর ইন্ডিকেটরে টোটালি এলইডি লাইটের ফিচার্স দেওয়া আছে। ব্রেকিং সিস্টেমের কথা বলা যাক। ব্রেকিং সিস্টেমে সিবিএসসি ব্রেকিং সিস্টেমের সঙ্গে দেখতে পাবে সামনের দিকে 240mm এর ডিস্ক আর পিছন দিকে 130mm ডুমের সঙ্গে দেখতে পাবে। তো ভাই, এই বাইকটির লুকিং, কালার ভ্যারাইটি, ব্রেকিং সিস্টেম, লাইট ক্যাপাসিটির বারে তো দেখেই নিলে। এবারে কথা বলা যাক এই বাইকটির ইঞ্জিন ক্যাপাসিটির বিষয়। BS6 ইঞ্জিনের সঙ্গে 124 সেগমেন্টের ইঞ্জিন সঙ্গে এয়ার কুলিং ইঞ্জিন সিস্টেমের সঙ্গে দেখতে পেয়ে যাবে। এই বাইকটি পাওয়ার প্রডিউস করে 11.8 PS এর, আর পাওয়ার জেনারেট করে 8500 RPM এর। টঙ্কি হচ্ছে 10.8 নিউটন মিটারের, আর সামতা রাখে 6500 RPM এর। বাইকটির ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটির বিষয়ে কথা বলা যাক। বাইকটির ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে 11.5 লিটারের। তো ভাই, এই বাইকটির ইঞ্জিন ক্যাপাসিটির বিষয় তো দেখেই নিলে। এবারে কথা বলা যাক বাইকটির টপ স্পিড আর মাইলেজ ক্যাপাসিটির বিষয়। প্রথমে কথা বলা যাক বাইকটির মাইলেজ ক্যাপাসিটির বিষয়। এই বাইকটির মাইলেজে তুমি অনেকই কম্পার্টেবল মাইলেজের সঙ্গে দেখতে পেয়ে যাবে। এই বাইকটির মাইলেজ ক্যাপাসিটি হচ্ছে 51.46 কিমি পার লিটারের। বন্ধু, এই মাইলেজ ক্যাপাসিটি অনেকই কম্পার্টেবল মাইলেজের মাধ্যমেই আসে। এবারে কথা বলা যাক ভাই এই বাইকটির টপ স্পিডের সম্পর্কে। এই বাইকটির টপ স্পিড হচ্ছে 112 কিমি পার হাওয়ারের। তো ভাই, এই বাইকটির টোটাল ফিচার সম্পর্কে তো দেখেই নিলে। আর তুমি যদি ভাই এই বাইকটি কিনবে বলে ভাবছো বা কিনতে চাও, তাহলে এই বাইকটির দাম খুবই কম। তুমি যদি এই বাইকটিকে অনরোড প্রাইসের মাধ্যমে কিনতে চাও, তাহলে তোমাকে দিতে হবে এই বাইকটির অনরোড প্রাইস সাধারণত 82,207 টাকা থেকে স্টার্টিং। আমি প্রথমেই বলেছিলাম না ভাই, এই বাইকটির দাম খুবই কম। তো দেখলো তো, এবারে কথা বলা যাক বাইকটির এক্সশোরুম প্রাইসের বারে মে। 70,618 টাকার মধ্যে তুমি এক্সশোরুম প্রাইস দেখতে পেয়ে যাবে। তো বন্ধু, অনরোড আর এক্সশোরুম প্রাইস তো তুমি দেখেই নিলে। এবারে কথা বলা যাক বাইকটির ইএমআই সম্পর্কে। অনরোড প্রাইসের উপর তুমি যেরকম ডাউন পেমেন্ট করবে তার উপর ভিত্তি করেই তোমার ইএমআই পড়বে। সাধারণত ইএমআই প্রতি মাসেই দিতে হয়, আর ইএমআই সাধারণত অনেকই কম টাকাই পড়ে। তো বন্ধু, ভিডিওটি দেখে যদি তোমার হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দিও। তো ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।